এই যে শোনেন, এই জায়গায় মনি নামে একটা মায়ের বিয়ের কথাবার্তা ক্ষতি আসার কথা। আপনার এছাড়াতে যা কোনো মায়ের। তুই কি বিয়ে করার জন্য এখানে এসেছিস? আচ্ছা, ওই রাস্তার পাশে দাঁড়ায় কথা কত ভালো দেখায় না, বলেন। মাথা খারাপ হয়ে গেছে তোর? এই, আমার বাবা তো বলেছিল যে তোর গাড়ি আছে, তোর অনেক টাকা পয়সা আছে, তাহলে তোর গাড়ি কোথায়? আমি আসিনি, দেরি হয়ে যাবে না চাকা ঠিক করতে করতে, এজন্যই ভাবলাম এই অবস্থায় চলে যায়। আরে বাস। আর আমার মতো মেয়েদের সঙ্গে যখন তোরা দেখা করতে আসিস, তখন তোদের গাড়ির টায়ারের সমস্যা হয়, তা না হলে তোর নিজের সমস্যা হয়, কোনো না কোনো। আরে না, সত্যি আমার ধারে গাড়িও আছে, টাকা পয়সাও আছে, মেলা সম্পত্তি আমার। ওই এই গামছা লুঙ্গি ফেলে রয়েছি, তাই থেকে গরিব বাদ দিয়েছেন না। শোনেন, এইসব চিন্তা করার কোনো দরকার নেই, যেহেতু বিয়ে শাদী। চেহারা দেখলেই বোঝা যায় কত বড় গরিব তুই। আবার সে কিনা আমাকে বড় বড় লেকচার দিচ্ছে, তার নাকি গরিব, কত বড় ছোট লোক তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আবার তুই কি আশা করছিস? আমাকে নিয়ে ধানের খেতে যাবি? গল্পটা আমার চেহারাটা মিলিয়েছিস? মিলাসনি। যদি মিলাতিস তাহলে কখনোই আমাকে এই অফারটা দেওয়ার সাহস পেতিস না। আমাকে নিয়ে ধানের খেতে যাবি? আপনি আমার সাথে যাবেন না, তাই না? না, যাব না। ঠিক আছে, না গেলি তো আর আমি জোর এনে নিতে পারবো না। ছোট লোক একটা, বাবারও যে কি রুচি, এই ছেলেকে নাকি এখানে পাঠিয়েছে। জাস্ট অসহ্য। খেয়াল। এই কিরে, এত জরুরি ভাবে ডাকলি কেন? আর তোর মন খারাপ কেন? মন খারাপ হবে না? বাবা আমার বিয়ের জন্য কি হয়েছে মানে? ও আমাকে খেতে গিয়ে বসার জন্য বলেছে, ওর সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে ওর। আর বাবা কি বলেছিল? ওর গাড়ি আছে, টাকা পয়সা, কোন বড় লোক এভাবে ধারের মধ্যে কোদাল নিয়ে আসবে? ছেলে তো ঠিকঠাকই পাঠিয়েছিল, তুই নিজেই ভুলভাল বুঝে ওনাকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিলি। দেখেছে? শোন, আমার চোখ কখনো ভুল দেখে না, আমি কখনো ভুল বুঝি না। আমি যেটা বুঝেছি সেটা ঠিক বুঝেছি। ওই ছেলে একটা খেয়াল, আবার গাড়ির মধ্যে একটা কোদাল। আমাকে কি বলে জানিস? আমাকে বলে যে চলো খেতে গিয়ে বসে কথা বলি। খ্যাত একটা। আরে ভাই, এখন তাড়াহুড়া করে তোর সঙ্গে দেখা করতে আসছে, এই জন্য যেভাবে ছিল সেভাবে চলে আসছে। আচ্ছা, তোর বাবা তোর জন্য একটা পাত্র ঠিক করেছে, নিশ্চয়ই উনি দেখে শুনে ঠিক করে। বলছিস ওই ছেলেকে দেখার জন্য আমি তোর সঙ্গে যাব, আর গিয়ে দেখবো ওর কি কি ঠিক আছে। তুই তো ওখানে ছিলিস না, তুই যদি থাকতিস তাহলে ওর কথা হয়েছে, বুঝতে পারছি। এবার চল। চল। গাড়িটা কি তোমার? আরে ভয় কলাম তো আমার গাড়ি, আমি তো তোমার আগেই কইছিলাম আমারটা। আমি তো বিশ্বাসই করতে পারলে না যে আমারটা আছে, বাড়ি গাড়ি আছে। এই গাড়িটা কি সত্যি তোমার? করতে আইলা তোমার আমি কত করে কলাম আমার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, বিশ্বাস তো করলে না। আমি যা করছি। এই কোদাল নিয়ে আসতে দেখেছিলাম তো, আর তোমার ড্রেসিং সেন্সটাও ঠিকঠাক মতো ছিল না। সবকিছু মিলিয়ে আমি তোমার গাড়িও আছে, আমার দিক থেকে এখন কোনো সমস্যা নাই। একটা কাজ করি, আমরা এই গাড়িটা নিয়ে এখন কোনো কফি শপে গিয়ে রিল্যাক্সে। শুনতেছো আমার কাছে টাকা পয়সা সব আছে, আমার বন্ধু এসে কলো এই গাড়ি আমার, আমার মেলাটা সম্পত্তি আছে, এখন আমার গাড়ি কুদাল দে। আচ্ছা ভালো কথা, আমার কাছে ওই কুদালটাই যদি থাকতো, শুধু আমার কাছে টাকা পয়সা নেই, তাহলে কি আমার মানুষের টাকা পয়সা দেখে না, মানুষের মন মানসিকতা চরিত্র দেখে সম্মান করা উচিত। এটা কি তুমি জানো না? ভালো না করলে জীবনে কোনো মানুষ সুখী হতে পারে না। আমার মনে হয় কি জানো, তুমি কোনোদিন সুখী হতে পারবা না, কারণ তুমি। আরে এই যে তোমার বন্ধু, সে তো তোমার সাথে আমার সাথে বিয়ের কথা কইছিল, কেন জানো? যাতে তুমি আমার সবার পক্ষে সম্ভব না। আমার মেলা কাজ আছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়ান 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 দাঁড়ান, শোনেন, আপনার কাছে তো মাপ হয় এনে তো চাকরির জন্য আমার পুরো জীবনটা আমি বরবাদ করে দিই। শোন, জীবনের সঙ্গী কেমন হওয়া উচিত জানিস? এখন এই মেয়ে আমার সাথে থাকবে, যখন আমার কাছে টাকা থাকবে না, তখন এই মেয়ে আমার লাঠি মারে আমার জীবনের তো চলে যাবে। জীবন সঙ্গী থাকবে না, পাশেও থাকবে না। শোন ভাই, ভালো মায়ে দেখ, আর তো চাকরি নিয়ে চিন্তা করতে হবে না, কালকে আয় তোরে জয়েন করাই দিবানি। এমন